সূরা বাকারা 278-279 নম্বৰ আয়াত। আজিকালি শিক্ষিত সমাজ সকলোৰে স্মাৰ্টফোন মার্কেটত যদি আপুনি গুছে ট্রান্সলেট আৰবিকৰ পৰা কোরআন শরীফ ইংলিশত বিচাৰে ইংলিশত পাব, এছামিছত বিচাৰিলে এছামিছত পাব। ট্রান্সলেট কৰক, চাও আল্লাহ কি কৈ আছে তাতে। সহিহ মুসলিম শরীফৰ ভিতৰত 3965 নম্বৰ হাদিসত আল্লাহ কি কৈ আছে, আল্লাহ রাসূল কি কৈ আছে। সহিহ বুখারী হাদিসৰ ভিতৰত 2 নম্বৰ খণ্ড 963 নম্বৰ পৃষ্ঠা 81 নম্বৰ অধ্যায় আৰু 38 নম্বৰ পরিচ্ছেদ 6502 নম্বৰ হাদিস। আমার আল্লাহ রব্বুল আলামিন দুজন পাপীর বিরুদ্ধে মারাত্মক ঘোষণা করে থৈ দিছে, কক নাউযুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র সূরা বাকারার ভিতৰত 278-279 নম্বৰ আয়াতত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের এই সংখ্যার হাদিস নম্বর, সহিহ বুখারীর এই হাদিসের ভিতৰত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ও বিশ্ববাসী সকল মুসলমান সকল, আমার আল্লাহ রব্বুল আলামিন দুজন পাপীর বিরুদ্ধে কিন্তু কঠোর হয়ে আছে, কক নাউযুবিল্লাহ। দুজন পাপীর বিরুদ্ধে আল্লাহ কঠোর হয়ে আছে। আল্লাহে যদি কঠোর হয়, আল্লাহে যদি খঙাল হয়ে থাকে, আল্লাহে যদি আপনার মোর উপর রাগম্বিত হয়ে থাকে, আল্লাহে যদি আপনার মোর উপর যদি অ্যাকশন লম বলে সিদ্ধান্ত দি থৈ দে, পৃথিবীর বুকুত এনেকুৱা কোন মাতৃৰ সন্তান আছে আল্লাহর যুদ্ধৰ লগত কোনোবা যুদ্ধ কৰিব পাৰিব? কিয় নমৰুদৰ কাহিনী আপোনাৰ মোৰ চকুৰ সন্মুখত আল্লাহ খাৰা কৰি ৰেখেছে? কি প্ৰয়োজন আছিল আল্লাহৰ? আল্লাহ রব্বুল আলামিন কয়, নমরুদ মোর লগত যুদ্ধৰ ঘোষণা কৰিছিলে, যুদ্ধত শক্তি নিবদ্ধ হৈ গৈছিলে। এই যুদ্ধৰ কাৰণে মই আল্লাহ রব্বুল আলামিন নমরুদৰ লগত যুদ্ধৰ প্ৰতিশ্ৰুতি দিলো, কিন্তু নমরুদক ধ্বংস কৰাৰ কাৰণে মই ফৰিস্তা নোহোৱা নাই, মই রোহিঙ্গাৰ টিম নোহোৱা নাই। এটা সাধাৰণ পৃথিৱীৰ বুকুত আটাইতকৈ সৰু এটা মখলুকত, এটা নেংৰা মহৰ দ্বাৰা যে আপোনাৰ মোৰ কাণৰ ওচৰত গুণগুণ কৰি থাকিলে, আপুনি মই থাপ্পৰ মাৰি দিলে যে খতম হৈ যায়, এটা সাধাৰণ মহৰ দ্বাৰা মই নমরুদৰ জীবন ধ্বংস কৰি দিছো। কথা ঠিক না হোসা না মিছা? সেই আল্লাহ কৈছে, হে মোৰ বান্দা সকল, দুজন পাপীৰ বিৰুদ্ধে মই কঠোৰ হৈ আছো। আৰু এই দুটা পাপ যদি আপোনাৰ মোৰ জীৱনত যদি আছে, এই দুটা পাপ যদি আমালোকৰ সমাজত আছে, এই দুটা পাপ যদি আমাৰ পৰিয়ালৰ মাজত আছে, তেনেহলে সাৱধান হৈ যাও। আল্লাহ কিন্তু আপোনাৰ মৃত্যুৰ কাৰণে অপেক্ষা, আল্লাহ মৃত্যু হোৱা মাত্ৰে আপোনাৰ লগত মোৰ লগত যুদ্ধৰ ওয়াদা কৰিছে, কক নাউযুবিল্লাহ। এক নম্বৰ পাপীৰ কথা আমাৰ আল্লাহ রব্বুল আলামিন কয়, মোৰ ওলিৰ লগত যে সকলে দুশ্মনী কৰিব, যে সকল আলিম উলামাৰ লগত দুশ্মনী কৰিব, যে সকলে হক্কানি আলিমৰ বিৰুদ্ধে কথা কব, যে সকল ব্যক্তিয়ে নেকি ইমামৰ বিৰুদ্ধে নানা নানা তৰহৰ কথা কব, যে সকল ব্যক্তিয়ে সত্য কথা কোৱাৰ কাৰণে মসজিদৰ পৰা ইমাম বিদায় কৰি দিব, যে সকল ব্যক্তিয়ে নেকি সত্য কথা কোৱাৰ কাৰণে মসজিদৰ ইমামৰ ওপৰত নানা নানা কুহুমত প্ৰতিষ্ঠা কৰিব, ও মোর মুসলমান বন্ধু সকল, নবীর উম্মতের দল, আমার আল্লাহ রব্বুল আলামিন কয় কঠোর হই যা, নতুবা মই তোমার লগত যুদ্ধৰ ঘোষণা কৰিলো, কক নাউযুবিল্লাহ। কি কৈছে? মই তোমাৰ লগত যুদ্ধৰ ঘোষণা কৰিলো। তাৰ লগত? যে আল্লাহর ওলিৰ বিৰুদ্ধে যাব। ভাই এটো মিলাবা দেই অলপ। যে আল্লাহর ওলির বিরুদ্ধে যাব, যে আল্লাহর নবীর ওয়ারিসের বিরুদ্ধে যাব, যে কোরআনের হক কথা কোয়ার কারণে তার বিরুদ্ধে যাব, যে কোরআনের সত্য প্রমাণ করিব যাওয়ার কারণে তার বিরুদ্ধে যাব, আল্লাহ কইছে মই তার কারণে প্রতিশ্রুতি দিল, তই মরি দেখ তোর লগত মোর যুদ্ধর ঘটনা, কক নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহর আওয়াজ খরচ যায় করে ইনশাআল্লাহ নয়। আল্লাহর যুদ্ধ করার মাস্তান আছে। নমরুদে নল্লা, ফেরাউনে নল্লা, কারণে নল্লা, আপনি মই পারেন নিশ্চয় নহয়। যদি সেইখিনি শক্তি আছে তেনেহলে এইটোৰ পৰা বাঁচাৰ আমাৰ কোনো কথা নাই ইনশাআল্লাহ, যেনে ৰাস্তা সেনেকে চলি থাকিলে হয়। আৰু যদি আপোনাৰ মোৰ যুদ্ধ কৰাৰ শক্তি নাই তেনেহলে পৰহেজগাৰ ইনশাআল্লাহ আমি সকলে হম। 2 নম্বৰ পাপীৰ কথা আমাৰ আল্লাহ রব্বুল আলামিন কয়, যে সকল ব্যক্তি নাকি তার উপার্জনত যদি খেলিমেলি লগায়,
যি সকল ব্যক্তিয়ে নেকি তার উপার্জনের ভিতৰত গণ্ডগোল লগাই দিয়ে, যি সকল ব্যক্তিয়ে নেকি আনৰ গৰ্দনত চুৰি চলায়, আনৰ অচিনাত চুৰি ৰাখি পইচা আদায় কৰিব, যি সকল ব্যক্তিয়ে নেকি হালাল হারাম নিবিচাৰি পইচা কামাই কৰিব, উপাৰ্জন কৰিব, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলো আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় ময়ও ঘোষণা করিল এই ব্যক্তির বিরুদ্ধে মই যুদ্ধের ঘোষণা করিল। নাউযুবিল্লাহ। এটা কোন উপার্জনের কথা কইছে? এজন মুসলমানে আন এজন ভাইৰ গৰ্দনত চুৰি ৰাখি পেলাই পইচা কামাই কৰি আছে। একচাম মুসলমান আপোনাৰ সমাজত যদি না আলহামদুলিল্লাহ, কিন্তু আকসাৰ সমাজত তার মানে সহজ পদ্ধতি ধন ঘটা, বিনা মেহনতে বিনা কোশিশে ধন ঘটা। কি নাম? যদি আমি মাতৃভাষাত কওঁ শব্দটো বেলেগ হয়, যদি অলপ অলপ ষ্টাইল লাগে কেনে কওঁ ইণ্টাৰেষ্ট। কি অলপ লিখিতত কলো ইণ্টাৰেষ্ট। আৰু যদি হোৰা ভাষাত কওঁ হুটখুৰি। হুটখুৰি কি? হুটখুৰি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ও পৃথিবীর উম্মত সকল, মোর বন্ধুর উম্মত সকল, ও আল্লাহর বান্দা সকল, যদি তোমার ক্ষমতা আছে আল্লাহর লগত যুদ্ধ করিবা, তেনেহলে তুমি হুতর পৰা দূৰত নাহিবা, তুমি চলাই যোৱা, তুমি ইন্টারেস্ট চলাই যোৱা। আর যদি মুসলমান আল্লাহর গোলাম, আপনার মোর যদি সেই ক্যাপাসিটি নাই, সেই ক্ষমতা যদি নাই, তেনেহলে এই মুহূর্ততে আজির পৰা শুনা মাত্রে আপনি মই তওবা কৰিম নিশ্চয় ইনশাআল্লাহ। সমাজ বেয়া করে এই দুটা বস্তু। কিন্তু আজি আকসার সমাজত দেখা যায় আমালোকে সমাজৰ মুৰব্বী হৈছো, আমালোকে সমাজৰ মুৰব্বীত বহিছো, ইমামক হক কথা কব নিদিও। আমি আকসার সমাজত নিজে মাতবৰী কটাইছো, ইসলামিক পদ্ধতিত কোনো নিয়ম কানুন আমাৰ সমাজত হব নিদিও। ও মোৰ দোস্তসকল, বুজুৰ্গসকল, যদি আপুনি মই কানুন বান্ধি লওঁ, যদি আপুনি মই শৰীয়ত বান্ধি লওঁ, যদি আপুনি মই ইসলাম নিজৰ হাতত, নিজৰ কাবুত, নিজৰ সুবিধা অনুযায়ী যদি বাছি লওঁ, মনত ৰাখিব মোৰ দোস্ত বুজুৰ্গ, আসরের ময়দানত পাহাড় হদ্রিক নেকি লই পেলাই একসাম মানুষ খাড়া হয়ে যাব, একসাম মানুষ পাহাড় হদ্রিক নেকি লই পেলাই খাড়া হয়ে যাব। কিন্তু মোর দোস্ত বুজুর্গ, নেক বিচার নকরার কারণে, নেক আখলাক নে দেখুয়ার কারণে, নেক চরিত্র পৃথিবীর বুকুর নেদার কারণে তার সমস্ত গুনাহ পৃথিবীর বুকুর তার সেই সকলবোৰ নেকি তার আদায় করে করে কিয়ামতের ময়দানত জান্নাতের মেহমান জন জাহান্নামের আসামি হয়ে যাব। নাউযুবিল্লাহ। এই কারণে পৃথিবী ক্ষণস্থায়ী অলপ আমার জীবন, হুঁশিয়ার হয়ে যাওয়া। আজি আপনার মোর মাজত ইসলাম নথকাৰ কারণে আপনার মোর মাজত বেহায়াই দেখা দিছে। যেতিয়া পোহৰ আহে এন্ধাৰ অটোমেটিক দূৰত গুচি যায়, হয় না নহয়? যেতিয়া পোহৰ আহিব এন্ধাৰ গুচি যাব, আৰু এন্ধাৰ যেতিয়া হবলৈ হ'ব পোহৰ থাকিব নোৱাৰে। দুটা বস্তু একলগ হয় কোন পাৰি না। ইসলাম হৈছে এটা পোহৰ সদৃশ, এটা পোহৰ হয় ইসলাম। আপনার মোর আচার ব্যবহার, আপনার মোর জবানের কথার দ্বারা অইন ধর্মের মানুষ যাতে কষ্ট নাপায়, অইন ধর্মের মানুহৰ মাজত যাতে আপনার মোর প্রতি সহানুভূতি আহে, তার নাম হচ্ছে ইসলাম। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জঙ্গলের ভিতৰত সোমাইছে, হিংস্র জন্তুৱে কৈছে এই আজি আল্লাহর রাসূলের সাহাবা জঙ্গলের ভিতৰত সোমাইছে। উমর ইবনুল খাত্তাব জঙ্গলের ভিতৰত সোমাই চিৎকাৰ মাৰিছে, হে জঙ্গলের হিংস্র জন্তু, আমি নবীর দাওয়াত লৈ আহিছো, ইসলাম লৈ আহিছো, আল্লাহর পরিচয় লৈ আহিছো, আমালোকে থাকার কারণে জঙ্গলক আজি আমালোকৰ বাসস্থান বনাইছো, তোমালোকে আউট হয়ে যোৱা। হে মোৰ দোস্তসকল, বুজুৰ্গসকল, উমর ইবনুল খাত্তাবৰ আওয়াজ পোৱা মাত্ৰে তৎক্ষণাৎ ভাবে জঙ্গলের ভিতরের পৰা হরিণ আৰু বাঘ একেলগে বাহিৰ হৈ যায়। আমি সেই মুসলমান, সুবহানাল্লাহ, আমি সেই মুসলমান। আৰু আজিৰ মুসলমানৰ মাজত বিভিন্ন ধৰণৰ বেয়া বেয়া সুৰত, অসভ্য অসভ্য, মিথ্যা মিথ্যা যিমান ধৰণৰ বেয়া আছে আজি আপোনাৰ মোৰ মাজত, কাৰণ আপোনাৰ মোৰ মাজত সেই ইসলাম নাই। আপনার মোর মাজত যদি সেই ইসলাম থাকিলে হয়, আপনার মাইকি, মোর মা ভুলে তার লগত বেহায়াপনা করে কেনেদৰে বেপর্দা হয়ে রাস্তাত চলে, এর ফিকির আপনি মই রাখিলে হয় যদি সেই ইসলাম থাকিলে হয়। আপনার মোর পকেটত পয়সা সোমাওতে আপনি মই চিন্তা করিলে হয় পয়সা হালাল না হারাম, সুতৰ ব্যবস্থা আপনি মই নকৰিলে হয় যদি সেই ইসলাম থাকিলে হয়।
ওমর দোস্ত সকল বুজরুগ সকল সাবধান হয়ে যাও, আল্লাহ কিন্তু ঘোষণা করে ধরে দিছে পৃথিবী ক্ষণস্থায়ী, পৃথিবীর সময় অতিবাহিত হয়ে যাওয়ার লগে লগে তোমালোকৰ বাচ্চা হিয়াতর সময়, তোমালোকৰ দৌলতর সময়, তোমালোকৰ ক্ষমতার সময় পৃথিবীর বুকুত সকলবোৰ নিস্তে নাবুদ হয়ে যাব, একমাত্র মই আল্লাহ হয়ে যাম তোমালোকৰ বাবে বাচ্চা। মই আল্লাহ বাচ্চা হয়ে যাম, মই আল্লাহ যেতিয়া বাচ্চা হয়ে যাম, মোর ওচৰত কোনো বাচ্চা হিয়াতর রাজত্ব নচলিব। সেই কারণে কোয়া হয়েছে যে বাচ্চা যদি হয়, রোজা যদি হয়, সমাজ পরিচালনা করা ব্যক্তি যদি হয়, আপোনালোক আমি সকলে ইনসাফৰ হইতে করা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আমি কিন্তু ইনসাফ করিব। আপুনি আজি বেইনসাফি কৰি পৃথিৱীৰ বুকুত আপোনাৰ ক্ষমতা দেখাব পাৰিব। অলপতে কেইদিনমান আগত এটা নিউজ পাইছিলো, মুৰ্দা কবৰত ৰাখিবলৈ দিয়া হোৱা নাই, নিউজ ভাইৰেল হোৱা জাগাৰ নাম নকওঁ, আৰু এটা নিউজ ভাইৰেল হৈ গৈছিল। এই যিসকল বাচ্চা হিয়াত চলাই আছে ইছলামত, অন্যায় ভাবে নিজৰ নিজৰ ক্ষমতাক দেখাই পৃথিৱীৰ বুকুত জীৱন যাপন কৰি আছে, এইবোৰ হাসরের ময়দানত কিন্তু আটকি যাব। কারণ আল্লাহে ইনসাফর হইতে বিচার করিব। পৃথিবীর বুকুত সময় থকা অবস্থাত এটা এনেকুৱা কাম কৰি যোৱা, এনেকুৱা কাম কৰি যোৱা যিটো কামৰ কাৰণে আমাৰ আল্লাহ রব্বুল আলামিন আপোনাৰ মোৰ জান্নাতৰ ব্যৱস্থা কৰি দেব। সুবহানাল্লাহ। ওমর দস্তগল বুজুর্গসকল, বুখারী শরীফের ভিতৰত আমাৰ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হাদিস সংক্ষিপ্তভাৱে মই ক'ব খুজিছো। বুখারী শরীফের ভিতৰত আমাৰ আল্লাহ রব্বুল আলামিনের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সংক্ষিপ্ত হাদিস ঘোষণা কৰিলে। এই হাদিসটোৰ ভিতৰত যদি আপুনি মই প্ৰৱেশ কৰিব পাৰো, এই হাদিসটোৰ গুণাগুণ যদি আপুনি মই অৰ্জন কৰিব পাৰো, তেনেহলে আপোনাৰ মোৰ জীৱনত নিশ্চয় ধন্য ধন্য গুণ দেখা দিব। এই হাদিসটো হল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা কৰিছে যে তিনিজন বন্ধুৱে বনি ইছৰাইলৰ তিনি বন্ধু এদিন ঘৰৰ পৰা বাহিৰ হৈ পেলাই ফুৰিবা গৈছে। আপোনাৰ মোৰ জীৱনত এনে কিছু গুণ থাকা দৰকাৰ, এনে কিছু গুণ থাকা দরকার, যে গুণের কারণে সেই কঠোরতম দিনত আপনি মই হাসরের ময়দানত আল্লাহর আরশের ছায়া পাও, আল্লাহর আমি জান্নাতত যাব পারো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নিজ হাত মুবারকৰ দ্বারা হাউজে কাউসাৰৰ পানী পান কৰিব পারো। পৃথিবীতনো কিমান দিন থাকিম? ক্ষণস্থায়ী। ক্ষমতা দেখাব, শক্তি দেখাব, দৌলতৰ বাহাদুরি দেখাব, আপোনাৰ বাবৰ বাহাদুরি দেখাব, সববোৰ পৃথিবীর বুকুত রয়ে যাব। এটা গুণ অর্জন করে যাওক, এটা গুণ যিটো গুণৰ কাৰণে হাসরের ময়দানত আপুনি মই জান্নাতৰ মেহমান হব পাৰো, আল্লাহক ওসিলা দেখাব পাৰো। তো বনি ইছৰাইলৰ তিনিজন ব্যক্তিয়ে কি কৰিছে, ঘৰৰ পৰা সফৰ নিয়াত লৈ বাহিৰ হৈছে। বাহিৰ হৈ এটা মৰুভূমিৰ এলেকাত সোমাই গৈছে। লগে লগে শিলা বৃষ্টি, বৰষুণ, প্ৰকাণ্ড প্ৰকাণ্ড পাথৰৰ বৰষুণ শুরু হৈ গৈছে। এই তিনিজন ব্যক্তি ইয়াৰ পৰা পৰিত্ৰাণ পাবৰ বাবে কি কৰিছে, এটা গুহাৰ ভিতৰত সোমাইছে। গুহাৰ ভিতৰত সোমাৰ লগে লগে বৰষুণৰ ঢৌত, তুফানৰ ঢৌত গুহাৰ ভিতৰৰ মুখখন এটা প্ৰকাণ্ড পাথৰ আহি পেলাই আকৌ ঢাক খাইছে। বিপদ কেইটা? এক নম্বৰ বিপদ বৰষুণৰ বিপদ, শিল বৰষুণৰ বিপদ, আৰু দুই নম্বৰ বিপদটো কি, যিটো গুহাত তেওঁলোকে আত্মসমৰ্পণ কৰিব, লুকাব, ৰখিব, বৰষুণ পাৰ হলে আকৌ যাব, তাত সোমাইছে। এইবাৰ তাতো গুহাটো বন্ধ হৈ গৈছে, তিনিজন ওলা ৰাস্তাও নাই, আৰু এটা মুসিবত। এক মুসিবতৰ ওপৰত আৰু এক মুসিবত। তিনিজন ব্যক্তি পেৰিশান হৈ গ'ল, কি কৰা যায়, এই গুহাৰ পৰা কেনেকে ওলা যায়। এইবাৰ তিনিজন ব্যক্তিৰ ভিতৰত যিজন ব্যক্তি নাকি এক নম্বৰ আলিম, যিজন ব্যক্তি নাকি সেই তিনিজন ভিতৰত এক নম্বৰ জ্ঞানী ব্যক্তি, এক নম্বৰ জ্ঞানী ব্যক্তিজনে মছলা দিছে, ও বন্ধুসকল, এই পাত্ৰৰ ধাক্কা মাৰিলে গুচাব পাৰিবা, আমি তিনিজনৰ সেই শক্তি নাই, সেই কেপাচিটি নাই। এই গুহাৰ পৰা আৱাজ দিম, কোনো মানুহ শুনিব সেয়াওতো সম্ভৱ নহয়। এই গুহাৰ ভিতৰত নিৰিবিলি জনশূন্য এলেকা, কোনো মানুহ আমাৰ আৱাজ শুনা নাপায়। এই গুহাৰ পৰা ওলাবলৈ হলে নিশ্চয় এনেকুৱা আমল বিচৰা, এনেকুৱা গুণ বিচৰা, যিটো আজিলৈকে আমালোকৰ দৈনন্দিন জীৱনৰ ভিতৰত আপোনাৰ মোৰ কাম একমাত্ৰ আমাৰ আল্লাহ রব্বুল আলামিনের কারণে করা হয়েছিল। ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি জি করে একমাত্র আল্লাহর কারণে করক। কৈছে আমি তিনিজনৰ ভিতৰৰ পৰাই এনেকুৱা এটা কাম কোনোবাই দেখুৱা, আমি তিনিজনৰ ভাল ভাল এনেকুৱা কি আমল আছে, যে আমলৰ দহাই দি আজি গুহাৰ পৰা আমি কি হ'ব পাৰো, ওলাই যাব পাৰো।
এক নম্বৰ জনে কৈছে ভাই মোৰ জীৱনত এটা বৰ দুখ লগা কাহিনী আছে মোৰ জীৱনত মই ভাবো হয়তো মোৰ এইটো ভাল আমল আল্লাহৰ কাৰণে মই কৰিছিলো আল্লাহ কবুল কৰিছে নে কৰা নাই মই নাজানো যদি আল্লাহে কবুল কৰিছে তেনেহলে আজি গুহাৰ পৰা মই ওলাব পাৰিম আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা সিজদাত যায় কয় ও হে আল্লাহ মোর জন আপন বনি আছিল দাদার সোয়ালে রূপের উপসরা অত্যন্ত সুন্দর মনোমোহা তার চেহারা তার লাবণ্যতা দেখিলে তার সৌন্দর্য দেখিলে গায়ের পুরুষ তার প্রতি আকৃষ্ট হয়ে যায় কিন্তু সোয়ালি জন মোর দাদার সোয়ালে মোর আব্বার ভাই বড় সোয়ালে মোর দাদার সোয়ালে অত্যন্ত সুন্দর রূপের উপসরা অত্যন্ত সুন্দরী আই মালিক মই তাইর চেহারা দেখার লগে লগে মোর অন্তর যৌন অঙ্গ মোর নিবারণ সৃষ্টি হয়ে গৈছিল তাইর প্রতি মই আকৃষ্ট হয়ে গৈছিল আকৃষ্ট হওয়া মাত্রে মই তাইর প্রতি কুকর্মর প্রস্তাব দিলে কিন্তু তাই রাজি হওয়া নাই মোর লগত বেয়া কর্ম করার কারণে তাই মোর লগত জিনা করার কারণে প্রস্তুত হওয়া নাই ময়ও সুযোগ লৈ বহি থাকিল কাক কয়েছে আল্লাহ কয়েছে সিজদাত পড়ে মই সুযোগ লৈ বহি থাকিলো হঠাৎ এদিনাখন মোৰ আপোন খুৰী অৰ্থাৎ সেই ছোৱালীজনীৰ মাৰ অসুস্থ হৈ গ'ল বেমাৰ হৈ গ'ল বেমাৰৰ কাৰণে বহু টকাৰ প্ৰয়োজন হৈ গ'ল কিন্তু মোৰ ওচৰত বহু টকাৰ ভাণ্ডাৰ আছিল মোৰ দাদাজন মোৰ খুৰীজন সেই ছোৱালীজন অত্যন্ত দুৰ্বল আছিল আৰ্থিকভাৱে তেওঁলোকে অক্ষম আছিল আমাৰে খুদা ইলাহি যেতিয়া মোৰ খুৰীজনৰ বেমাৰ হৈ গৈছিল এই বেমাৰৰ সুযোগ লৈ মই আগবাঢ়ি গৈছিলো আৰু মোৰ ভনীক কৈছিলো তোমাৰ মাক যদি চিকিৎসা কৰাৰ প্রয়োজন হয় মই যিমান টকা দিব পাৰো মোর বড় টকা লৈ যোৱা কিন্তু শর্ত এটা তুমি তোমার দেহা মুখ ভোগ করার কারণে মুখ উপভোগ করার কারণে তোমার শরীর মুখ দিব লাগিব মাতৃৰ বেদনা মাতৃৰ আৰ্দনা ধরে এক প্রকার ছোৱালীজনী প্রস্তাব দি পেলালে ভাইজান মই যদিও তোমার দাদার ছোৱালী হয় কিন্তু তোমার এই কথাতকৈ মোর মাতৃৰ মূল্য বেশি মই নিজৰ মাক বচাবৰ কাৰণে মোর শরীর তোমার বাবে মই অর্পণ করে দিলো কিন্তু মোর মা সুস্থ হওয়ালৈকে তুমি অপেক্ষা কৰিব লাগিব এক প্রকার অপেক্ষা করিলে টকা যিমান লাগে দি দিলে আর দিয়ার পিছত এই ছোৱালী যদি মায়েকক চিকিৎসা কৰিল মায়েকক চিকিৎসা কৰি পেলাই ঘৰত যেতিয়া উভতি আহিল মায়েক সুস্থ হল ওয়াদা কি আছিল তাৰ আপোন জ্যেষ্ঠকল ল'ৰা কাইকাকৰ লগত কি কৰিব লাগিব জিনা কৰিব লাগিব বেয়া কাম কৰিব লাগিব নাউজুবিল্লাহ নকয় এইটো এটা এনেকুৱা ধৰণৰ কথা মানুহক সহায় কৰে কিন্তু আৰু গলত চুৰি লাগায় মই অলপ আগত কৈছিলো নহয় এই এটা কথা সহায়ও কৰিছে এজন মানুহ বিপদত পৰিছে মেডিকেলত যাব লাগে সহায় কৰি যাবে মোৰ পৰা লৈ যা কিন্তু পইচা উপাত দি দিছি তোলে দি মেছেজ দিছি দিনটোত 100 টাকা 10 টাকা দিব লাগিব হয় না এনে হুট কৰি আছে না আমাৰ মাজত যদি না আলহামদুলিল্লাহ যদি আছে আজিৰ পৰা সমাপ্ত হৈ যাবে 4 জন হুটকুৰিৰ সমান সমান গুনাহ আৰু 4 জন হুটকুৰি এনেকুৱা ধৰণৰ যিয়ে হুট দিয়ে যিয়ে হুট লয় যিয়ে হুটৰ জিম্মাদাৰি থাকে আৰু যিয়ে লেখাপঢ়া কৰে মৰি হয় মৰিৰো দিগদাৰ উকিলৰো দিগদাৰ লোৱাৰো দিগদাৰ দিয়াৰো দিগদার এই 4 জনের ভিতৰত আল্লাহ কৈছে 4 জনের পথৰ গুনাহ 99টা গুনাহ তেওঁলোকৰ বাবে ৰেডি কৰা আছে আটাইতকৈ নিচ যিটো গুনাহ আটাইতকৈ সৰু যিটো গুনাহ আটাইতকৈ নিকৃষ্টম যিটো গুনাহ তাৰ নামাই আমলত তাৰ জন্ম দিয়া মাকৰ লগত মিনিটে মিনিটে জিনাহৰ অপবাদ তাৰ নামাই আমলত লেখা হৈছে নাউজুবিল্লাহ মিন যালিক এই কোনে বিচাৰো রে ভাই মাস্তান হে আল্লাহর বান্দা কোনে বিচাৰো নিজৰ মা যি মায়ে নেকি স্তনৰ পৰা গাখীৰ খুৱাই আপোনাক মোক ভূমিত পেলাইছে যি মায়ে নেকি আপোনাক মোক ভিজা জাগাত থৈ বুকুৰ ওপৰত ৰাখি ডাঙৰ দীঘল কৰিছে সেই মাৰ লগত জিনা কৰাৰ গুনাহ কোনে নামাই আমলত ল'ব বিচাৰো কুকুৰ আৰু ছাগল দুয়োটা দেখাত অসদি লম্বাই দি চাইজেদি সমান হয় না এটা জায়গাত কুকুৰ এটা থিয়া কৰা গৈছে আৰু এটা জায়গাত এটা ছাগলী থিয়া কৰা গৈছে এটা যদি সোয়া হয় কুকুৰৰ সাইজ আৰু ছাগলৰ সাইজ লম্বাই দিও সমান অখয় দিও প্রায় সমান সাইজে দিতে সারে দিব করায় দুটার অখদি লম্বাই দি ছাগলের মাংস হালাল করেছে কোনে কুকুর আর ছাগলের মানে সাইজটো প্রায় সমান এটা ছাগলের মাংস হালাল করেছে আল্লাহে কুকুরের মাংস হারাম করেছে আল্লাহে আপনি মই কুকুরের মাংস খাও না ছাগলের মাংস খাও ছাগলের মাংস খাও কারণ আল্লাহ কইছে এইটো হালাল হয়
কুকুৰৰ মাংস কিয় নাখাওঁ আল্লাহ কৈছে এইটো হাৰাম হয় এতিয়া ব্যৱসায়ৰো পইচা সুদৰো পইচা আল্লাহ কৈছে ব্যৱসায় হালাল সুদ হারাম ব্যৱসায় হালাল হয় সুদ হারাম হয় ছাগল হালাল হয় কুকুর হারাম হয় আল্লাহ কোয়ার কারণে ছাগল হালাল আপনি মাংস খালো মই মাংস খালো আল্লাহ কোয়ার কারণে কুকুর হারাম আপনি মই না খালো আপনি মই এড়ে দিল আল্লাহ কইছে ব্যবসায়ের পয়সা হালাল আপনি মই খালো আল্লাহ কইছে সুদর পয়সা হারাম আপনি মই খালো কুকুর আর সুদর পয়সার মধ্যে পার্থক্য থাকিল দুটা কার সিদ্ধান্ত দুটা কার ডিসিশন কোন আল্লাহর ডিসিশন জি আল্লাহ আপনাকে মোক আকল দিছে হে আল্লাহর ডিসিশন এইবারে আল্লাহর বান্দাগণ সিজদা করে আল্লাহ রাব্বুল আলামিনের ইসরাত ঘোষণা করলে আল্লাহ আমি সিজদা করে তোমার দরবারত কইছো মোর এই ভনিজনিক মই কুকর্ম প্রস্তাবের কারণে তার মার চিকিৎসার কারণে যে পয়সা লাগে মই পয়সা দিয়েছিল মা সুস্থ করে আনে এইবার সেই বান্দিজনী মোর ভনিজনী মোর শ্রোতা হে কলে ভাইজান চুক্তি অনুপাতে তোমার পরাময় টকা লইছিল মোর মার চিকিৎসা করে পেলালো মোর মার চিকিৎসা করার কারণে এইবার মোর মা সুস্থ হয়ে গেল মই যে তোমাক ওয়াদা দিছিল তোমাক ওয়াদা দিয়ার বিনিময় মই তোমার ওসরত মোর শরীর দিব প্রস্তুত তুমি যে ইচ্ছা তাকে করা এবারে খোদা ইলাহি দুজন নিজের শরীরের উপর কাপড় খুলে পেলালো দুজন নেকের পরিবন উলঙ্গ হয়ে গেল এটার মোর ভিতরের দা কথার মিলিমিলি কথার দুজন ঘুমালো তাই মোর লগত অপকর্ম করার কারণে বেয়া কর্ম করার কারণে তাই এক পর্যায়ে প্রস্তুত হয়ে গেল যেতিয়া মই তাইৰ লগত কু মন্ত্ৰ লৈ কু নিয়াত লৈ মই তাইৰ পিনে আগবাঢ়ি গৈছিল আল্লাহ সেই সময়ত কোনো নাছিল একমাত্ৰ তাই আৰু মই আছিল তাইৰ জবানৰ পৰা এটা আৱাজ বাহিৰ হৈছিল ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় করা ও ভাই তুমি মোর অস্তিত্ব নষ্ট নকরিবা যদি প্রয়োজন হয় তুমি মোক নিকা করাই দাও মোর কোনো আপত্তি নাই কিন্তু মোর লগত তুমি অপকর্ম করে মোর লগত তুমি এইভাবে অন্যায় নকরিবা আল্লাহক ভয় করা হে রব্বে কারীম ইলাহি এই গুহার ভিতরে আবদ্ধ হয়ে আছো আমি তিনজন বন্ধু একমাত্র তোমার ওসরত আশ্রয় বিচাৰিছো তাইৰ জবানৰ পৰা যেতিয়া তোমাৰ ভয়ৰ কথা উচ্চাৰণ হৈ গৈছিল মই অপকৰ্মৰ পৰা মোৰ মুখ ঘূৰাই এক পৰ্যায় মই দরজা খুলি তাইৰ লগত বেয়া কৰ্ম কৰিবলৈ এৰি পেলাই মই নিজে মই সেই ঘৰৰ পৰা বাহিৰ হৈ গৈছিলো সুবহানাল্লাহ আল্লাহ মই পৃথিৱীৰ কোনো মানুহৰ কাৰণে কৰনা কাৰণ সেই অৱস্থাত একমাত্ৰ তাই আৰু মই আৰু কোনো নাছিল তাই আৰু মই আর কোনো নাছিল কারণে মই কি কৰিছো তাইৰ লগত অপকর্ম কৰিব খুজিলে মই কৰিব পাৰিলে হয় কিন্তু তাই যেতিয়া তোমাৰ ভয়ৰ কথা কৈছে মোৰ অন্তৰত কিটিককে উঠিছে মই লগে লগে তোমাৰ ভয়ৰ কাৰণে তাৰ পৰা মই মুখ ফিৰাই আহিছো এজন মানুহ এই অৱস্থাত মুখ ঘূৰাটো ইমান সহজ নহয় আল্লাহ মাত্ৰ তোমাৰ ভয়ৰ কাৰণে মই সেই সময়ত গুচি আহিছো যদি এই আমলত যদি তুমি খুশি হৈছা তুমি যদি রাজি হৈছা তেনেহলে মোক কি কৰা এই যে গুহাত আমি তিনজন আবদ্ধ হৈছো আল্লাহ তুমি আমাক উদ্ধার কৰা বান্দা দোয়া করাওতে দেরি পাথরের 1/3 আতরি গৈছে সুবহানাল্লাহ পাথর 1/3 আতরি গৈছে এইবার 2 নম্বর ব্যক্তিজন দোয়া করিব 1 নম্বর ব্যক্তিজন দোয়া করার লগে লগে গুহার পাথর যেতিয়া আতরি যায় কিছু এনে ভাবে আতরি যায় মানুষ ওলা সম্ভব নহয় কিন্তু অক্সিজেন বতাহ হাওয়া ঘুমায় ভিতৰৰ মানুহ কেইজন যে জীয়াই থাকিব তেওঁলোকে সিদ্ধান্ত লব পাৰিছে যে অক্সিজেন ঘুমাব আমি জীয়াই থাকিব পাৰিম কিন্তু ওলাই যোৱা সম্ভৱ নহয় এইবার 2 নম্বর জনে আল্লাহর ওচৰত দোয়া করে যে সিজদাত পড়ে এবারে খোদা ইলাহি মই বহু কর্মচারীক মোর ঘৰত কাম কৰাইছিলো সকলো কর্মচারী মোর ঘৰত আহি কাম কৰি মোর ঘৰৰ পৰা তেওঁলোকে নিজৰ মজুৰি লৈ গুচি যায় অৰ্থাৎ হাজিৰা লৈ গুচি যায় এজন ব্যক্তি হঠাৎ এদিনাখন তার মজুরির পয়সা নিব এৰি মোর ঘৰৰ পৰা আঁতৰি গুচি যায় আঁতৰি যোৱাৰ কাৰণে তাৰ সেই মজুরির পয়সা কিনি মই মোৰ ওচৰত আমানত হিচাপে ৰাখিছিলো এই আমানতৰ পয়সাৰ দ্বাৰা মই এটা ছাগলীৰ পোৱালি কিনি সেই ছাগলীৰ পোৱালিৰ পৰা পোৱালি দিওঁতে এই পোৱালিৰ পৰা পোৱালি দিওঁতে তাৰ সেই পয়সাৰ আমানতৰ পয়সাৰ দ্বাৰা এখন বিশাল ছাগলের বাগান হৈ গৈছিল মানে এটা যুগি মোৰ ওচৰত তাৰ পয়সা নিবলৈকে অহা নাছিল হঠাৎ এটা বছৰ যেতিয়া
বছর যেতিয়া পাৰ হৈ যায় 12 বছৰ পিছত এই বান্দাজন মোৰ ওচৰত তাৰ সেই দিনৰ মজুৰি দিবলৈ আহে তাৰ সেই দিনৰ মজুৰি যিখিনি আছিল সেইখিনি দিলেতো কাফি হৈ যায় কিন্তু মই তাক হেয়া নকৰে একমাত্ৰ তোমাৰ ৰাজামন্দিৰ কাৰণে একমাত্ৰ তোমাৰ খুশিৰ কাৰণে একমাত্ৰ তোমাৰ ৰাজিৰ কাৰণে এই সমস্ত ছাগলীৰ বাগানখন মই তাক দি দিছিলো এই ছাগলীৰ ফাৰ্মখন মই তাক দিছিলো আল্লাহ পৃথিৱীৰ কোনো মানুহৰ কাৰণে নহয় এয়া কৰিছিলো একমাত্ৰ তোমাৰ কাৰণে আল্লাহ যদি এই আমলত তুমি খুশি হোৱা আমি যে গুহাৰ ভিতৰত আবদ্ধ হৈ আছো এই গুহাৰ পৰা তুমি আমাক উদ্ধার করে দিয়া বান্দা এই ধরে দোয়া করার লগে লগে পাত্তর আকল অপমান আতরে যায় কিন্তু মানুষ বলা সম্ভব নহয় কারোবার ডিঙি হলে কারোবার হাত হলে সম্পূর্ণ মানুষ ওলাব নোৱাৰে সুবহানাল্লাহ দুটা ব্যক্তি গুচি গল থাকিল 3 নম্বৰ ব্যক্তিজন 3 নম্বৰ ব্যক্তিজন এইবার সিজদাত পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের ওসরে দোয়া করে আল্লাহ মই এজন অত্যন্ত গরিব মানুহ আছিলো মই মানুহৰ ঘৰত ছাগল ফেৰা সারি সারি পোহপাল কৰো মোৰ সংসাৰ মই যেতিয়া মানুহৰ ঘৰত ছাগল সাৰিবলৈ যাওঁ ফেৰা সাৰিবলৈ যাওঁ সন্ধিয়া ঘৰলৈ গৈ উপদাৰ লগে লগে মই মোৰ মাৰ বাবে মোৰ বাবাৰ বাবে কিছু গাখীৰ লৈ মই মোৰ ঘৰলৈ আহো এই গাখীৰৰ পিয়লা লৈ মোৰ মাক পান কৰাও মোৰ বাবাক পান কৰাও তাৰ পিছত অবশিষ্ট গাখীৰ মোৰ সন্তানক দিও মোৰ স্ত্ৰীক দিও তাৰ পিছত মই পান কৰো এইটো হল মোৰ দৈনন্দিন দায়মী আমল হঠাৎ এদিনাখন দেখা যায় মোৰ মাও বিছনাৰ টোপনিত মোৰ বাবাও বিছনাৰ টোপনিত মই গাখীৰৰ পাত্ৰ লৈ যেতিয়া ঘৰলৈ আহো মোৰ বাবাও টোপনিত নিমজ্জিত মোৰ মাও টোপনিত নিমজ্জিত গাখীৰৰ পাত্ৰ লৈ মই মা আৰু মোৰ বাবাৰ হিতানত থিয় হৈ বহু দেৰি অপেক্ষা কৰি আছো কিন্তু মোৰ মাও টোপনিৰ পৰা নুঠে মোৰ বাবাও টোপনিৰ পৰা নুঠে এনেদৰে থাকোতে থাকোতে মোৰ সন্তান আহি মোৰ ভৰিত খামুচি ধৰে বাবা পেটৰ ভোক সহ্য কৰিব পৰা নাই ৰে বাবা গাখীৰ দে আমি পেটৰ সান্তনা দিও পেটৰ ভোক নিবাৰণ কৰো বাবা গাখীৰ দিয়া মোৰ সন্তানক সেই পৰ্যন্ত মই গাখীৰ দিয়া নাই মোৰ স্ত্ৰীক মই সেই পৰ্যন্ত গাখীৰ দিয়া নাই যি পৰ্যন্ত মোৰ মা পান নকৰে মোৰ বাবা পান নকৰে হে অপেকাৰী মিলাহি এই পৰ্যন্ত থাকোতে থাকোতে এক পৰ্যায় মুয়াজ্জিনৰ আসসালাতু খায়রুম মিনান নাওম রাওয়াজ সুবহানাল্লাহ মানে ফজরের আওয়াজ হয়ে গল ফজরের আজান হয়ে গল আর হে আজান দিয়ার লগে লগে মোর মাও হার পালে মোর বাবাও হার পালে মই তেতিয়ালৈকে কি কৰি আছো গাখীৰৰ পাত্ৰটো লৈ পেলাই মোর বাবার মোর মাৰ হিতানত থিয় হৈ আছো হে রব্বে কারিম ইলাহি মোর মা যেতিয়া চকু খুলে মোর বাবা যেতিয়া চকু খুলে মোক আওয়াজ দিয়ে কি রে বাবা তুমি মানুহৰ ঘৰত ভেড়া সারা ছাগলী সারা এতিয়ালৈকে তুমি এনেদৰে গাখীৰৰ পাত্ৰ লৈ কিয় থিয় হৈ আছা তুমি টোপনি দিয়া নাই কিয় তুমি ভাগৰ লগা মানে জিৰা নাই কিয় তোমাৰ সন্তান জমিনৰ বুকুত পেট পেলাই কিয় পৰা ৰে বাবা উত্তৰ দে হে সন্তান আল্লাহ রব্বুল আলামিনৰ ওচৰত কয় আল্লাহ সেই অৱস্থা মই মোৰ সন্তানক গাখীৰ পান কৰোৱা নাই মই মোৰ স্ত্ৰীক পান কৰোৱা নাই গোটেই ৰাতি মই টোপনি নাযায় মই মাৰ ওচৰত মই বাবাৰ ওচৰত থিয় হৈ আছো যাতে মোৰ বাবা মা টোপনিৰ পৰা সাৰ পাব আৰু মোৰ হাতৰ গাখীৰ পান কৰিব সেই অপেক্ষাতে থিয় হওঁতে হওঁতে তোমাৰ হুকুম ফজৰৰ আজান হৈ যায় আল্লাহ পৃথিৱীৰ কোনো মানুহৰ কাৰণে নহয় একমাত্ৰ সেই আমল করেছিল মই আল্লাহ তোমার রামন্দির কারণে আল্লাহ যদি এই আমলে তুমি খুশি হয়ে আছো আমি যে গুহার ভিতরে আবদ্ধ হয়েছিল আল্লাহ এই মুহূর্ত এই গুহার পৰা আমাকে উদ্ধার করে দিয়া বান্দা দোয়া করাতে দেরি পাথর গুহার পৰা সর্বভাবে আতরে যায় সুবহানাল্লাহ ও মোর দোস্তসকল বুজুর্গসকল আজি সেই মা সেই বাবা একসাম সন্তানে কি ধরে কি অত্যাচার করেছে কলিজা ফাটি যায় নিজের বাবাক নিজের মায়েকক যে অত্যাচার করে একসাম লড়াই এইবিলাক সন্তান নহয় সন্তান রূপী একোটা একোটা জাল সন্তান হয় যে সন্তান নিজের বাপেকৰ ওপৰত অত্যাচার চলায় যে সন্তান নিজের মায়েকৰ ওপৰত অত্যাচার চলায় যে সন্তান নিজের মায়েকক বুঢ়ী বুঢ়ী বুলি কয় যে সন্তান নিজের বাপেকক বুঢ়া বুঢ়া বুলি কয় নিজে জাজিম বক্সত হয়ে নিজে বিলাসী কম্বল গাদ দি হয়ে মায়েকে ঠান্ডার দিনত খেয়ার পানি বেলা শুয়েছে
এই সন্তান নহয়, সন্তান রূপী একটা দানব মনত রাখা, যার অন্তর পিতৃমাতৃর জায়গা নাই। खुदा की कसम, उसके लिए अल्लाह की जन्नत में कोई जगह नहीं। कब नाउजुबिल्लाह मिन जालिक। ও মোর দোস্তসকল, বুজুর্গ সকল, এনেকুৱা এটা আমল কৰা, এটা আমল কৰা, এটা আমল কৰা, যে আমলৰ কাৰণে আল্লাহ ৰব্বুল আলামিন আপোনাৰ মোৰ জীৱনত এটা ওসিলা বনাই দিয়ে। আমাৰ আল্লাহ ৰব্বুল আলামিন হাসৰৰ ময়দানত আপোনাক মোক ফুলচিৰত পাৰ কৰাই, যে আমলৰ কাৰণে আপোনাৰ মোৰ জীৱন হাসৰৰ ময়দানত জান্নাতি বুলি গহনা হৈ যায়। মোৰ দোস্তসকল, বুজুৰ্গ সকল, আজি পৃথিৱীখন ক্ষণস্থায়ী, পৃথিৱীখন ফানা হৈ जाने वाला, पृथ्वी रुकने वाला नहीं है। पृथ्वी में आने वाला का सीरियल है, जाने वाला का कोई सीरियल नहीं है। পৃথিৱীখন ক্ষণস্থায়ী হয়, সদায় থাকার জায়গা নহয়। আপনার মোর আহার নাম্বার আছে, কিন্তু যাওয়ার কোনো নাম্বার নাই। দোস্ত বুজুর্গ, কিমান কান্দত জানাজা লৈ পৃথিৱীৰ পৰা বিদায় কৰি জানাজা দি আছো। এবাৰ এহসাস কৰিছো কবৰত থোৱাৰ লগে লগে কি হয়, কবৰৰ প্ৰথম নিশা কি হয়। আপোনাৰ মোৰ যদি ৰাতি যদি ৩টা-৪টা বজাত যদি কেতিয়াবা বেমাৰ হয়, অসুস্থ হৈ যায়, পৃথিৱীৰ বুকুত আপোনাক মোক হস্পিটেল নিয়াৰ কাৰণে আপোনাৰ মোৰ ল'ৰা ছোৱালী বাচ্চা বিবি আহলে পৰিয়াল ভাই ব্ৰাদাৰ অংকি বংকি ভাগি গোষ্ঠী সব খাৰা হৈ যাব। ক'ত নিব লাগে বোলে অমুকত ডাউনটাউনত, নহয় এইমছ হস্পিটেলত, নহয় বোলে চেন্নাইত নি, প্লেনৰ টিকেট কৰ লগে লগে ৰৈ যায়। সব বস্তু পৃথিৱীৰ বুকুত আহি যাব। দোস্ত বুজুৰ্গ, কিন্তু গুনাহ লৈ যদি আপুনি মই পৃথিৱীৰ বুকুত কবৰত সোমাই যাওঁ, গুনাহ লৈ যদি আপুনি মই কবৰৰ বাসিন্দা হৈ যাওঁ, ও মোর দোস্তসকল, বুজুর্গ সকল, কবরের ভিতৰত যে আযাব শুরু হৈ যাব, যে আযাব শুরু হৈ যাব, এই আযাবৰ পৰা ৰক্ষা পাবৰ কাৰণে কোনো এটা শক্তি আপোনাৰ মোৰ জীৱনত কামত নাহিব। এই হল আজি মুছলমান সমাজ, এই হল মুছলমান সমাজ। হেদায়ত ক'ত আহিব? হেদায়ত কোরআন হাদিসের ওয়াজ ভাল নালাগে, সঁচা কথা সদায় তিতা। মোর দোস্তসকল, বুজুর্গ সকল, এটা আমল করা, এটা আমল করা, যে আমলের কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানত আপনাক মোক জান্নাতি বলি ঘোষণা করে। ঈমানওয়ালা হওয়া, ঈমানওয়ালা হওয়া, ঈমানওয়ালা হওয়া, ঈমানের গুণ এনেকুৱা গুণ, এনেকুৱা গুণ। এজন ঈমানওয়ালা পৃথিবীর বুকুত থাকিব, আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর নিজাম মেনে ধরে চলাই রাখিব। সুবহানাল্লাহ। তার দাম এইবিলাক, ঈমানওয়ালার দাম হয়। হে ইমান এনেকুৱা ইমান আনা, যে ইমান আল্লাহ পৰৱৰ্তীকাৰ আলম সাহাবায়ে কেৰাম আজমাইনৰ মাধ্যমে আপোনাৰ মোৰ জীৱনত আনিছে। আজি পৃথিৱীৰ বুকুত জানাজা দিছো, কবর দাফন কৰিছো, কবৰৰ ভিতৰত কি হৈছে ইয়াৰ খবৰ আমি আৰু পিছ মুহূৰ্তত পাহৰি গৈছো। আপুনি বহুত ডাঙৰ ফেক্টৰী এটাৰ মালিক, বহুত টকাৰ আপুনি এটা ফেক্টৰীৰ মালিক, আপুনি হঠাৎ যদি স্পট ডেড হৈ যায়, আপোনাৰ সেই ফেক্টৰী চলিয়েই থাকিব, আপোনাৰ বিবি ভাত খায়েই থাকিব, আপোনাৰ ল'ৰা ছোৱালী পৃথিৱীৰ বুকুত জীৱন যাপন কৰিয়ে থাকিব। হয়তো 2 দিন 3 দিন 5 দিন 7 দিন এসপ্তাহ 1 মাহ দুখ কৰিব, তাৰ পিছত পৃথিৱীৰ বুকুত আৰু তেনেদৰেই চলিব। কিন্তু এবসেন্ট হৈ যাম আপুনি আৰু মই, আপুনি আৰু মই এবসেন্ট হৈ যাম। আপোনাৰ ইন্তেকালত আপোনাৰ বিবি পেট ভৰাই খানা খাব, আপোনাৰ মোৰ বাচ্চাই পেট ভৰাই খানা খাব, আপোনাৰ আহলে পৰিয়াল সকলোবোৰ আৰু নিজৰ নিজৰ কামত ব্যস্ত হৈ যাব। কিন্তু আপুনি আৰু মই যে পৃথিৱীত নাই, 3 দিন 4 দিন 5 দিনৰ এহসাস, তাৰ আৰু আগৰ দৰে পৃথিৱী চলিব। ও মোর দোস্তসকল, বুজুর্গ সকল, আল্লাহ রব্বুল আলামিন কয় কবরত হাওয়ালা হওয়ার আগে আগে কবরের উপার্জন করা, কবরের গুণ উপার্জন করা, কবরের সামান তৈয়ার করা। কবরের সামান যদি তৈয়ার না হয়, এই কবর তোমার ভাবে জাহান্নামের গাতা হয়ে যাব। কবরের যদি তুমি সামান তৈয়ার না করা, কবর তোমার ভাবে আযাবের ঘর হয়ে যাব। কি আযাবের ঘর হব, কি আযাবের ঘর হব? কবরের ভিতৰত যদি গুনাহ লৈ ঘুমা, যদি খুদ নামৰ গুনাহ লৈ ঘুমা, যদি জুয়া নামৰ গুনাহ লৈ ঘুমা, যদি জিনা নামৰ গুনাহ লৈ ঘুমা, যদি জুয়া নামৰ, মদ নামৰ, ভাং নামৰ, ড্রাগস নামৰ গুনাহ লৈ যদি কবৰত ঘুমা, তেনেহলে সেই কবৰত আমাৰ আল্লাহ ৰব্বুল আলামিনৰ ওয়াদা, এই কবৰৰ ভিতৰত এটা প্ৰকাণ্ড হাত নিযুক্ত কৰিব। আপুনি বেনামাজি হৈ ঘুমাব, তাৰ বাবে আল্লাহ ৰব্বুল আলামিন হাত নিযুক্ত কৰিব। আপুনি জিনাহৰ গুনাহ লৈ ঘুমাব, আল্লাহ ৰব্বুল আলামিন তাৰ বাবে হাত নিযুক্ত কৰিব। আপুনি জুয়া লৈ ঘুমাব, তাৰ বাবে হাত নিযুক্তি কৰিব। আপুনি মদ লৈ ঘুমাব, তাৰ বাবে হাত নিযুক্তি কৰিব। আপুনি
ফুটৰ গুণা লৈ সেই কবৰত সোমাব আপোনাৰ বাবে সাপ নিযুক্ত কৰিব কি সাপ সেই সাপৰ বজ্ৰসদৃশ খণ্ড হ'ব ভাষাবোৰ সুস্পষ্ট হ'ব চকুবোৰ জুইৰ হ'ব নখবোৰ লোহাৰ হ'ব এই সাপ আপোনাক মোক প্ৰতিদিনে সেই কবৰৰ ভিতৰত দংশন কৰি থাকিব কওক নাউজুবিল্লাহ ও দোস্তসকল বুজুৰ্গসকল মাষ্টাৰ সেই কবৰৰ বাসিন্দা আপুনি মই হ'বলৈ গৈ আছো সেই কবৰৰ বাসিন্দা হোৱাৰ আগে আগে আপুনি মই যদি আপোনাৰ মোৰ জীৱনৰ সকলোবোৰ বস্তু ত্যাগ কৰাৰ চেষ্টা কৰোঁ আজিৰ সমাজত কি বস্তু দেখা দিছে বদদিনী দিয়াৰ কাৰণে দিনী মাহল আজিৰ সমাজৰ পৰা আঁতৰি গৈছে এন্ধাৰে আহি আৱৰি ধৰাৰ কাৰণে পোহৰৰ নিচান নোহোৱা হৈ গৈছে আজি আমালোকৰ কালচাৰ কি হ'বলৈ গৈ আছে जितु इस्लामे घोर दुश्मन बोले আপোনাক মোক আল্লাহ রাসূলে পুরাপুরি বিরোধ থাকার কথা কইছে আমি আজি হেইবোৰ টানি টানি আনি আমাৰ মাজত ৰাখিছো আজিৰ মুসলমান সমাজত যদি ডিজে নহয় যদি গান বাজানা নহয় কইছে আমাৰ কোনো অনুষ্ঠান নচলে নিজে তো বদমাইশি হলুৱে নিজে তো শয়তানি মাহলত থাকিলুৱে মসজিদৰ ইমামক আনিও তাতে জবৰদস্তি কৰিছো কিয় নাহা তই বিয়া পঢ়াবা তো পইচা দি ৰাখা হৈছে বিয়া পঢ়ো এটো মোৰ ডিসিশন মই ডিজে বাজাও মই গান বাজাও মই নাচো মই কিবা কৰি তো মোৰ কথা ইসলাম হেনেকুৱা তাৰ নাম ইসলাম নেকি ইসলামৰ তো আল্লাহ বান্ডিং কৰি দিছি ইসলামক আল্লাহ বর্ডার বনাই দিছি আপনি যদি বৈধ হলে হয় আপনার বাবে কোনো কানুন নাছিল আপনি যদি ইহুদি ধর্ম মানিলে হয় আপনার বাবে আমার ইসলামিক কোনো কানুন নাছিল আপনি যদি হিন্দু ধর্মর হলে হয় আমার ইসলামের বাবে আপনার বাবে কোনো কানুন নাছিল আপনি যদি খ্রিস্টান হলে হয় আপনার বাবে আমার ইসলামের কোনো কানুন নাছিল কিন্তু আপনি তো মুসলমান কারণ আপনি বলিছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মই আল্লাহক বিশ্বাস করিছো নবীক নবী বলে মানিছো যদি মানিছে তোমার কারণে শর্ত আছে তোমার ইচ্ছার জীবন কটাব নোৱাৰিবা আমার ইচ্ছাত আমি জীবন কটাব নোৱাৰিম কেনে ধরে কটাম তার কারণে আল্লাহ বিধান বানাই থৈ দিছে এই কারণে মোর দোস্তসকল বুজুৰ্গসকল ৰাতিও বহুত দেৰি হৈ গৈছে ইনশাআল্লাহ নহয় কষ্ট হৈছে আপোনালোকৰ না তো আমালোকৰ সমাজৰ পৰা কেনে ধরে বেয়া বেয়া বস্তুবোৰ আঁতৰাব পাৰো আমালোকৰ মা ভনীসকলক মই বিশেষ কৰি ক'ব খোজো আজিৰ আকসাৰ সমাজত মা বোনের জীবনত দিন নথকাৰ কারণে মা বোনের লাইফত নিজর আল্লাহর বিধান নানার কারণে রসুলের আদর্শ নানার কারণে মা বোনের ফেতনায় আপনার মোর মাজত দেখা দিব আর আপনাক মোক দলে বলে জাহান্নামত নিক্ষেপ কৰাব নাউজুবিল্লাহ এক নম্বর কৈছে নারী সকল ধ্বংস হওয়ার প্রধান কারণ এনি টাইম আল্লাহ পরওয়ারদিগার আলমর অবিহার লানত সেই সকল নারীর উপরত আল্লাহ অবিরাম দি থাকে অবিরাম এটা সেকেন্ড খালি নহয় আল্লাহ পরওয়ারদিগার আলম প্রতি মুহূর্তর প্রতিটো সেকেন্ডে সেই সকল মহিলাক সেই সকল মা ভনের উপরত লানত বর্হিত করে যে সকল মহিলায় নিজের চকুর ভুর থ্রেডিং করে আর আনক করায় তক নাউজুবিল্লাহ ইসলামর ঘর দুশ্মন যিয়ে নিজের চকুর ভুর থ্রেডিং করে বুঝি বেশি নহয় এই ভুর প্লাক করা বলে না কি বলে কয় এইবিলাকে সরু সরুকে যেনকে চিকুন করতে আল্লাহ যেহেতু পছন্দ হওয়া নাই নতুনকে করে বলছে এই সকল মহিলার উপরত আল্লাহর লানত যিয়ে নিজেও করে আনকো করায় দুই নম্বর সেই সকল মহিলার উপরত আমার আল্লাহ রব্বুল আলামিনের অবিরাম লানত পড়ে থাকে অবিরাম অভিশাপ পড়ে থাকে যে সকল মহিলার শরীরত তেতুয়াকে নিজ আঁকে আনকো আকায় কক নাউজুবিল্লাহ তিন নম্বর সেই সকল মহিলার উপরত আল্লাহ রব্বুল আলামিনের অবিরাম লানত পড়ে থাকে যে নিজের স্বামীর বিরুদ্ধে পৃথিবীর বুকুত বেপরদা হয়ে বেহায়া হয়ে বেপরোয়া হয়ে বেহায়া হয়ে জিনে ধরে জীবন কটায় তার স্বামীর বিরুদ্ধে যে সকল মহিলাই পৃথিবীর বুকুত অবিরাম জীবন কটায় আমার আল্লাহ রব্বুল আলামিন সেই সকল মহিলার নামে আমলত অবিরাম প্রতি মুহূর্তর প্রতিটো সেকেন্ডত লানত করে থাকে নাউজুবিল্লাহ আর যে সকল স্ত্রী নিজের স্বামীর রোজগারের উপরত অসন্তুষ্ট থাকে সেই সকল মহিলার উপরতো আল্লাহর অবিরাম লানত করে থাকে নাউজুবিল্লাহ আজি মোর মা ভনী সকলের আফসোস এনেকুৱা পৰিৱেশ আজি ইছলামৰ হৈ গৈছে এটা গুজৰাটৰ জামাত আজি কিছুদিন আগত নলবাৰী মছজিদ মাৰ্কাজত আহিছিল নলবাৰী মাৰ্কাজত এটা গুজৰাটৰ জামাত আহিছে
আহি পেলাই মাহলবিলাক চাইছে, আমাৰ নলবাৰী অসমৰ টাউনৰ মাহলবিলাক চাইছে, চাই পেলাই তাতে এটা ইঞ্জিনিয়াৰ আছে, মোৰ খুব ভাল ফ্ৰেণ্ড হয়, মোৰ ভাল বন্ধু হয়, মোতকে বহুত চিনিয়ৰ, বাট এটা মানে ফলোৱাৰ হিচাপে মোৰ লগত খুব আদান প্ৰদান কৰে, মানুহজন ভালকে কথা চথা পাতে। তেওঁ আৰু মই এনেকে কথা পাতি আছো, কথা পাতি থকা অৱস্থাত হঠাৎ গুজৰাটৰ জামাতটোৰ আমিৰ সাহেবে কৈছে, ভাই असम का माहौल इतना अच्छा है, आप लोगों की औरत बाहर नहीं निकलते हैं, আপোনালোকৰ মাইকী বিলাকে বাহিৰত নাযায়, বৰ ভাল লাগে মাহলটো। আচলতে কথাটো সত্য নেকি? কথাটো অসত্য। সেই সময়ত ৰাসৰ মৌচম চব মহিলা বাহিৰত গৈছে। তেওঁ কৈছে যে আপোনালোকৰ মাহল বিলাক ইমান ধুনীয়া, আপোনালোকৰ মাইকী বিলাকে বজাৰত নাই, খুব ভাল লাগিছে। কাৰণ তেওঁৰ ধাৰণাটো ভুল নহয়, আমালোকৰ শুনা আৰু ভাবা ধাৰণাটোৱে ভুল। তেওঁৰ ধাৰণা হল মুছলমানৰ মাইকী বাহিৰত আহিলে বোৰখা লগাই আহে। ইয়াতেতো বোৰখা লগা মাইকী এটাও অহা নাই, ইয়াতে বোৰখা লগা মাইকী এটাও অহা নাই, সব শাৰী আৰু চুইজাৰ পিন্ধি আহিছে। শাৰী আৰু চুইজাৰটো মুছলমানৰ মাইকী নিপিন্ধে, কাৰ মাইকী পিন্ধে? অইন ধৰ্মৰ মাইকী, তেওঁলোকৰ যি সাজ পোছাক, তেওঁলোকৰ যি ড্ৰেছ, তেওঁলোকে পিন্ধিব, আমাৰ আপত্তি নাই। কিন্তু আমাৰ মা ভনীসকলেতো বোৰখা চাৰা, হিজাব চাৰা, নেকাব চাৰা, হাত মোজা চাৰা বাহিৰতো ওলোৱা নিষেধ। অ ভাই, আপোনালোকৰ অসমৰ মাহল, নলবাৰীৰ মাহল ইমান ধুনীয়া, ইমান সুন্দৰ, আপোনালোকৰ মা ভনী মই পৰ্দা ৱালা মানে জুব্বাৱালা অৰ্থাৎ বোৰখাৱালা মহিলা বাহিৰত ওলালে শুক্ৰিয়া। ইঞ্জিনিয়াৰে মোৰ ফালে চাই হায়, মই তাৰ ফালে চাই হাওঁ। আচলতে কথাটো কি? এই হৈছে আমালোকৰ আজি অৱস্থা। চিন নোহোৱা হৈ গৈছে আজি গায়ের না মুসলমান। অইন ধর্মর যে হাজ পোশাক, আমারও সেই হাজ পোশাক। অইন ধর্মে যেনেদৰে চলে, আমারও তেনেদৰে চলে। কিয়? আমাক তো কেতিয়াও অইন ধর্মর মানুহে আপোনাক মোক নামাজত বাধা দিব অহা নাই, আপোনাৰ মোৰ কালচাৰত বাধা দিব অহা নাই, নবীৰ সুন্নতৰ ওপৰত বাধা দিব অহা নাই। আপুনি মই আমাৰ এইখন ভাৰতবৰ্ষত আছো, আল্লাহ পৰৱৰ্তীকাৰ আলমৰ শুক্ৰিয়া, এই ভাৰতবৰ্ষখনে আপোনাক মোক ধৰ্ম নিৰপেক্ষ এখন দেশত বসবাস কৰাৰ বাবে সুযোগ কৰি দিছে। আৰু আমি সকলোৱে ধৰ্ম নিৰপেক্ষভাৱে শান্তিৰ এনাজৰেৰে সকলো জাতি ধৰ্ম বৰ্ণ নিৰ্বিশেষে নিজৰ নিজৰ ধৰ্ম পালন কৰি আছো। কতটো বাধা বিঘিনি অহা নাই আমাৰ মাজত। বাধা দেখা দিছে যদি আমাৰ মাজত একমাত্ৰ নিজৰ চৰিত্ৰৰ কাৰণে, আপোনাৰ মোৰ অস্তিত্ব ইছলামত নথকাৰ কাৰণে। আজি এনেকুৱা এটা গুণা মুছলমানৰ মাজত নাই বুলি বুকুত হাত ৰাখি কওকচোন, যে ড্ৰাগছৰ গুণা মুছলমানৰ মাজত নাই, সুতৰ গুণা মুছলমানৰ মাজত নাই, জিনাহৰ গুণা মুছলমানৰ মাজত নাই, চুৰৰ গুণা মুছলমানৰ মাজত নাই, ভাগৰ গুণা মুছলমানৰ মাজত নাই। কোনটো গুণা নাই যে মুছলমানে কৰা নাই? আফসোসৰ বিষয় নহয় ভাই, আপুনি মইতো জিম্মাদাৰী হৈ আছো না হাছৰৰ ময়দানত। প্ৰত্যেকজন মছজিদৰ ইমামক আল্লাহ পৰৱৰ্তীকালৰ হাছৰৰ ময়দানত জিম্মাদাৰীৰ কথা প্ৰশ্ন কৰিব। তুমি সুতৰ বিষয়ে কৈছিলা নে নাই? তুমি পৰ্দাৰ বিষয়ে কৈছিলা নে নাই? ইমাম সাহেবে যদি কয়, হুজুৰ হে আল্লাহ, মই ক'ব খুজিছিলো কিন্তু সভাপতিয়ে মোক দমন কৰি থৈ দিছে, কাৰণ সভাপতিৰ পুতাকে জিনা কৰে, সভাপতিয়ে সুদ খায়। এইবাৰ আল্লাহ ৰব্বুল আলামিন সেই সভাপতিক প্ৰশ্ন কৰিব, বাবা পৃথিৱীৰ বুকুত বড় মাতবৰ আছিলা, সুদৰ পোকা কামাই কামাই কৰি কৰি তুমি ৰাজঅট্টালিকা বনাইছিলা, তোমাৰ সন্তানক জুৱাত লিপ্ত কৰাই দিছিলা, তোমাৰ বিবেক বেপৰদা বনাই দিছিলা, ইমামক তুমি যে হক কথা কোৱাৰ পৰা বিৰত ৰাখিলা, ইয়াৰ প্ৰতি উত্তৰ তুমি দিয়া আৰু পাৰা যদি জান্নাতত যোৱা। অ মোৰ দোস্তসকল, বুজুৰ্গসকল, সেই সকল ব্যক্তি সেই পৰ্যন্ত জান্নাতত যাব নোৱাৰিব এটা বেজিৰ ফুটাৰ দ্বাৰা, যেতিয়ালৈকে এটা প্ৰকাণ্ড উট পাৰ হৈ নাযাব। কক নাউজুবিল্লাহ। সম্ভৱ? কাপোৰ চিলাই কৰা বেজি দেখা পাইছো, ফুটাডাল ভৰাতে কিমান টাইম লাগে? কিমান টাইম লাগে? আল্লাহ ৰাসূলে কৈছে, সেই ফুটাতে যেতিয়ালৈকে তুমি উট পাৰ কৰিব নোৱাৰিবা, যদি সুতৰ গুণা জিনাহৰ গুণা তোমাৰ নামে আমলত ভৰি আছে, হক কথা ক'ব দিয়া নাই, যদি তোমাৰ নামে আমল সেই গুণা ভৰি আছে, কোনো পধ্যে তুমি জান্নাতত যাব নোৱাৰিবা, যেতিয়ালৈকে সেই বেজিৰ ফুটাৰে তুমি উট পাৰ কৰিব নোৱাৰিবা। মুমকিন? এজন হুজুৰৰ ওচৰত, মুফতি সাহেবৰ ওচৰত প্ৰশ্ন লৈ গৈছে এজন আল্লাহৰ বান্দা, হুজুৰ মোৰ এটা বৰ ডাঙৰ প্ৰশ্ন আপোনাৰ ওচৰত। বোলে কি? প্ৰশ্নটো হ'ল কি, মোৰ এটা পানীৰ টেংকি আছে, কুয়া, এই কুয়াৰ পৰা পানী উঠাই মই পানীবোৰ কি কৰো, অজু কৰো, গোসল কৰো, কাপোৰ ধুই, এইবিলাক কৰো।
তো এই কুয়াটোৰ মই এই পৰিৱেশ চাই গম পালো কুয়াটোৰ ভিতৰত এটা মৰা মেকুৰীৰ জানোৱাৰ পৰি আছে। কি পৰি আছে? কুয়াটোৰ ভিতৰত এটা মৰা মেকুৰী পৰি আছে। আৰু এই মেকুৰীটো পৰাৰ কাৰণে কি হৈছে, এই মেকুৰীটো পৰাৰ কাৰণে মোৰ পানীটো নাপাক হৈ আছে। আৰু নাপাক অৱস্থাত মই যেহেতু গোসল কৰিব পৰা নাই, অজু কৰিব পৰা নাই, নামাজ পঢ়িব পৰা নাই, আপুনি মাছলা হল কাৰণ পানীটো কিনকে পাক হয়। এবার মুফতি সাহেবে কিতাব খুলছি, কিতাব খুলে মশলা চাইছি, চাই পেলাই কৈছে কি যে এই কুয়ার পানীটো পাক হবলৈ হলে আপুনি কুয়ার পৰাই 200 বাল্টিং পানী উঠাই পেলাব লাগিব। কি 200 বাল্টিং পানী কুয়ার পৰা উঠাই আপুনি পেলাব, তাৰ পিছত কুয়ার পানী আপোনাৰ পাক হৈ যাব, আপুনি কুয়ার পানীৰ দ্বাৰা গোসল অজু কাপোৰ যি কৰে কৰিব পাৰিব। তো আল্লাহর বান্দা মুফতি সাহেবের পৰা উত্তর লৈ আহি কুয়ার পৰা পানী উঠাই আছে পেলাই আছে, উঠাই আছে পেলাই আছে, উঠাই আছে পেলাই আছে, 200 বাল্টিং পানী অতিক্রম করে দিলে। 200 বাল্টিং পানী অতিক্রম করার পিছত পুনৰ যেতিয়া পানী উঠা আকৌ মৰা জানোয়াৰৰ গন্ধ পানীত পায়। খেদা মাৰি গেছি হুজুৰক, কি মছলা দিছা হয়, পানীৰ পৰা মৰা জানোয়াৰৰ গন্ধ যাৱাই নাই। 200 বাল্টিং পানী এনে মাথাৰ ঘাম জমিনত ফেলে ফেলে উদ্ধার করলো। কি মছলা দিছা? কিতাপ খোল আৰু মছলা চাও আছে না এনে মাস্তান। কিহর নিকাহর মশলা দিবা আছে? বাবা ইনকে বিয়া পাচ্ছি, আমার আতা ইনকে বিয়া পাতে ইনছি, কিহর আর মশলা দিবা? নতুন নতুন জনাব মেখারে নতুন নতুন মশলা। আজির সমাজের এই প্রশ্ন, ইনকে বিদাত দূর হবো। একদম হাত কষে গেছে, পারলে জনাব খামসামে ধরে বাবুরে চেয়ারের উপরে নামে দিবে, এনে পজিশন লই গেছি। কি মশলা আনছে চাও, কিতাব খুল। কিতাব খুলে কো যে মশলা শুদ্ধ না শুদ্ধ। পানী তো 200 বাল্টিং উঠাব দিছে, মই 200 বাল্টিং উঠাইছো আৰু মৰা জানোয়াৰৰ গন্ধ গিয়া। হুজুরে কয় বাবা মইতো কিতাব পঢ়ি পঢ়ি এইখিনি বয়স পালো, মছলা যি দিছো ঠিকেই দিছো, কিন্তু তোমাৰ কাৰ্যত কিবা গণ্ডগোল হৈছে নেকি? বোলে কাৰ্যত তোমাৰ গণ্ডগোল নাই, ৰছী নতুন বাল্টি নতুন। কৈছে মই ৰছী আৰু বাল্টিনৰ কথা সোধা নাই বাবা, তুমি যিটো কুৱাত মৰা জানোৱাৰ পৰি আছিল এই জানোৱাৰটো উঠাইছা নে উঠা নাই? কৈছে মইতো জানোৱাৰটো উঠা নাই। হে বদমাছ, যদি জানোয়ার তুমি নুঠা, কিয়ামত পর্যন্ত যদি কুয়ার পৰা পানী উঠা তোর কুয়ার পানী পাক নহয়। আগে পানী উঠোৱাৰ আগত কি কৰা? মরা জানোয়ার টেঙ্কির পৰা উঠোৱা, তার পিছত 200 বাল্টিং, তার পিছতহে তোর পানী পাক হব। ও মুসলমান, আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, আপনার মনে তা টেঙ্কি আছে ইমানের টেঙ্কি, আপনার মনে তা টেঙ্কি আছে ইমানের টেঙ্কি। এই ইমানের টেঙ্কিত যদি ফুট নামৰ মরা মেকুৰী পৰি থাকে, এই ইমানের টেঙ্কিত যদি জিনা নামৰ মরা মেকুৰী পৰি থাকে, এই ইমানের টেঙ্কিত যদি মদ নামৰ মরা মেকুৰী পৰি থাকে, এই ইমানের টেঙ্কিত যদি জুয়া নামৰ মরা মেকুৰী পৰি থাকে, এই ইমানের টেঙ্কিত যদি বেনামাজের মরা জানোয়ার পড়ে থাকে, এই ইমানের টেঙ্কিত যদি মা বলির বেপরদার মরা জানোয়ার পড়ে থাকে, আপনার মোর কপাল ফাটিব, কপাল ফাটিব, কপাল ফাটিব। আল্লাহর দরবারত এটাও সিজদা আপনার মোর কবুল নহব। কক নাউজুবিল্লাহ। হব আগতে আপুনি মই নামাজ পঢ়াৰ আগত, আপুনি মই রোজা রাখার আগত এই মরা মরা জানোয়ারের লগত যদি আপোনাৰ মোৰ সম্পৰ্ক আছে, এই সকলোবোৰ আঁতৰাই দিব লাগিব, এই সকলোবোৰ আঁতৰাই দিব লাগিব। আজি আপোনাক মোক নামাজৰ বাবে মাতে, আমি আৰু অন্যফালে গুচি যাওঁ, মানে কোরআনের কথা ভাল নালাগে, হাদিসের কথা ভাল নালাগে, কারণ ইয়াত এটা মরা জানোয়ার পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কয় কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমালোকে এখন আছিলা, মই সৃজন কৰিলো, আকৌ পৃথিৱীৰ বুকুত পঠালো, আকৌ মৃত্যু কৰাম, আকৌ তোমালোকক জীৱিত দান কৰিম, তাৰপিছত মই হিচাপ নিকাশ কৰিম। মৰা জানোৱাৰ যদি টেংকিত লৈ আহা বৰ বিপদ আছে, কিন্তু মোৰ সৰ্বপ্ৰথম কবৰৰ মঞ্জিল, তাৰ পিছত কিয়ামতৰ মঞ্জিল, তাৰ পিছত ফুলসিরাতের মঞ্জিল, তাৰ পিছত হে জান্নাত বা জাহান্নাম। মোৰ দোস্তসকল, বুজুৰ্গসকল, আমি সকলে এইবিলাকৰ পৰাই কেনেকে দূৰত থাকিব পাৰো, কেনেকে আঁতৰি থাকিব পাৰো। আমালোকে খন্তেকীয়া জীৱন লৈ আহিছো নহয়, খন্তেকীয়া জীৱনত বিভিন্ন ধৰণৰ মুসিবতে আপোনাক মোক দেখা দিব। এই সকলোবোৰৰ লগত যুদ্ধ কৰিব পৰাটোৰ নামেই হৈছে ইমানৱালা। যুদ্ধ কৰি 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 আপুনি মই সতেজ জীৱন লৈ পৃথিৱীৰ পৰা উঠি যাব লাগিব। আজি আকসাৰ মানুহৰ মাজত দেখা দিয়ে যে নামাজ নপঢ়িব পাৰে, ইমান পাক্কা আছে,
নামাজ নপঢ়িব পাৰে, দিলৰ দ্বাৰা কলবৰ দ্বাৰা নামাজ পঢ়ি আছে, এই চাম মানুহো কিন্তু আমাৰ মাজত আছে। কায়ামতৰ ময়দানত উলামাসকলে সুধিব, আপোনালোকে ক'ব 70টা এটা ৰেৱায়তৰ আছে, 73টা এটা ৰেৱায়তৰ আছে, 72টা লাইন হ'ব, লাইন এটা লাইন জান্নাতত যাব, এটা লাইন কেইটা, বাকি সব জাহান্নামত যাব। এই এটা লাইনের ভিতৰত কোনোবা সাহাবা খাড়া হয়ে যাব, আল্লাহ রব্বুল আলামিনের ওচৰত প্রশ্ন করিব, আল্লাহ নবীর লগত দিন জিন্দা করার কারণে, নবীর লগত নবীর মহব্বতের কারণে বিবিক বিধবা করে দিছিল, সন্তান এতিম হয়ে গৈছিল, হাত শহীদ হয়ে গৈছিল, গর্দন শহীদ হয়ে গৈছিল, দান্দান শহীদ হয়ে গৈছিল, রক্ত জমিনের বুকুত পড়েছিল। আল্লাহ তার বিনিময়ে যে আমার খুব জান্নাত লাগে, আমার আল্লাহ রব্বুল আলামিন তেওঁলোকৰ বাবে জান্নাতৰ 8খন দরজা খুলে দিব। এখন এখন দরজারে তেওঁলোক প্রবেশ করিব। সুবহানাল্লাহ। ও মোৰ দস্তকল বুজুর্গ সকল, যেতিয়া আপোনাৰ মোৰ ভাল পৰিব, তাৰ পিছত আপোনাৰ মোৰ ভাল পৰিব। আল্লাহ ৰব্বুল আলামিন আপোনাৰ মোৰ বাল্যকালৰ জীৱনৰ প্ৰশ্ন কৰিব, মধ্যকালৰ জীৱনৰ প্ৰশ্ন কৰিব, বৃদ্ধকালৰ জীৱনৰ প্ৰশ্ন আল্লাহ ৰব্বুল আলামিন কৰিব। বাল্যকালৰ আপোনাৰ মোৰ আল্লাহৰ লগত সম্পৰ্ক কিমান আছিল, মধ্যকালৰ আপোনাৰ মোৰ আল্লাহৰ লগত সম্পৰ্ক কিমান আছিল, বৃদ্ধকালত আপোনাৰ মোৰ আল্লাহৰ লগত সম্পৰ্ক কিমান আছিল। বাল্যকালত জিরো, মধ্যকালত জিরো, বুঢ়া কালত পেশাব কৰাতে পানী নাই, আমালোকৰ কাপোৰে কানি লাগে, সেই সময়খিনি আমি আল্লাহক দাও, আল্লাহ মাৰ আল্লাহ, এইখিনি লাগে, এইখিনি লাগে আল্লাহৰ লগত, কারণ সেই সময়খিনি শেষ। ইটা বুঢ়া হৈছো, দাঁড়িয়ে বলছি আল্লাহ তো আল্লাহ, আল্লাহু আকবার বলে নামাজ ইটা পড়িব, সূরা ফাতিহা হতো না, কি কব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সূরা হতো না, এইখিনি দে আল্লাহ। রুকুত যাব, সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম, এই সময়খিনি আল্লাহ দিব। যিখিনি সময়ত আল্লাহ হোটেল জবান দিছিল, সেইখিনি সময় কিন্তু মদত, সেইখিনি সময় কিন্তু জুয়া, সেইখিনি সময় কিন্তু দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা। ও মোৰ দস্তকল বুজুৰ্গ সকল, এক প্ৰকাৰ মুছলমান আপোনালোকৰ মাজত আমাৰ মাজত খাড়া হৈ যাব। নামাজ নপঢ়িলেও কিন্তু দিলৰ দ্বাৰা যদি নামাজ পঢ়া, আমাৰ আল্লাহ ৰব্বুল আলামিন কয়, তেওঁলোকৰ কাৰণে, তেওঁলোকৰ কাৰণে, তেওঁলোকৰ কাৰণে আমি আল্লাহ হাবিয়া দজাত নাৰান হুকামাৰে দি কৰি ৰাখিছো। যে মানুহৰ নফসৰ লগত ধোকা দিয়ে, যে মানুহৰ নফসৰ লগত ধোকা দিয়ে ইছলামৰ পৰা যিসকল মানুহে, যিসকল মুছলমানে, যিসকল মুছলমানক ইছলামৰ পৰা দূৰত নিয়াৰ চেষ্টা কৰিব, এই সকল হৈছে 1 নম্বৰ যে ইবলিসৰ সঙ্গী। কারণ ইবলিস আল্লাহর লগত চ্যালেঞ্জ করেছিল, আদমক সিজদা নকরার কারণে মোক জান্নাতের পৰা পৃথিবীর বুকুত নমালানো হয়। এই আদমৰ প্ৰতিজন সন্তানক, এই আদমৰ প্ৰতিজন ল'ৰা ছোৱালী পৃথিবীর বুকুত যেতিয়ালৈকে জীয়াই থাকিব, মই কাকোৱে নামাজত সিজদা দিব নিদিও, সকলোকে মই নামাজৰ পৰা মেহৰুম কৰিম, সকলোকে মই তোমাৰ হুকুমৰ পৰা মেহৰুম কৰি বেনামাজি বনাই পৃথিবীর পৰা বিদায় কৰি দিম। শয়তান যেহেতু অদৃশ্য, শয়তান যেহেতু আপনি মই দেখা নাপাও, এক প্রকার শয়তান রূপী মানুহ আপোনাৰ মোৰ মাজত বাবা ভাণ্ডাৰী নামৰ শব্দ লৈ থিয় হৈ, কাজী খাজা বাবা লৈ থিয় হৈ আপোনাৰ মোৰ মাজত সোমাইছে। এই সোমাই পেলাই আপোনাক মোক এই হুকুমৰ পৰা দূৰত ৰাখি পেলাই এক পৰ্যায়ে শয়তান ৰূপে শয়তানৰ ওয়াদা পুৰা কৰি পেলাই জাহান্নামৰ ফালে লৈ যাব। নাউজুবিল্লাহ। আমি সকলোৱে বাচিব লাগিব ইয়াৰ পৰাই। কারণ আপনি যদি ব্রহ্মপুত্র নদী পার হবলৈ হয়, এখন নৌকা যদি আপনাক দিয়া হয় আর হাতত যদি এডাল বৈঠা যদি আপনাক দিয়া হয়, আপনি নদীত সওয়ার হওয়ার আগত আপনার নৌকাখান ফুটা ফাটা আছে না চাব লাগব আগত। কারণ যদি নৌকা নাথাকে, যদি আপনি পানিত যদি এৰি দিয়ে, যদি ফুটা থাকে, পানি সোমাব, আপনি সাগর নদীত ডুবিবলৈ পাৰি মৰি যাব। যদি বৈঠা যদি ঠিক না থাকে, আপনি নৌকা পানিত চলাব নোৱাৰিব। এই পৃথিৱী নামৰ যিখন মহাসাগৰ আপুনি মই পাৰ হ'ব লাগিব, যিখন পৃথিৱী নামৰ ময়দান আপুনি মই পাৰ হ'ব লাগিব, ইমান নামৰ বৈঠা, ইবাদত নামৰ নৌকা যদি আপোনাৰ মোৰ ফুটা ফাটা থাকে, তেনেহলে সাৱধান, 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 আপুনি মই কিন্তু এই মাছ সাগৰৰ শয়তানৰ পাল্লাত পৰি কবৰৰ পৰাই জাহান্নামৰ আসামী হৈ যাম। কক নাউজুবিল্লাহ। এই কারণে মোর দোস্তসকল বুজুৰ্গসকল, আপোনালোকক বেছি কষ্ট দিব ইচ্ছাও নাই, বহুত সময় আপোনালোকৰ মাজত ললো। আমালোকৰ মাজৰ পৰাই যাতে আল্লাহৰ বিদাতবোৰ দূৰ হয়, আল্লাহ পৰৱাৰদিগাৰ আলম দিয়া চৰিত্ৰ আমালোকৰ মাজত যাতে থাকে, এই জান্নাতি বাগিচাত বহি আল্লাহ পৰৱাৰদিগাৰ আলমৰ কোরআন আৰু হাদিসৰ মাধ্যমে আমি যদি সকলে এটা বস্তু অন্তত মনত ৰাখো,
যে আল্লাহ জাল্লে শানহুর আজরত আমি আসরত আদালতত থিয় হয়ে পেলায় আমালোকৰ জীবনের যেটা প্রশ্নের উত্তর দিবলৈ যাম আল্লাহ রাসূল পাকরাও যেটা হয়ে যাম আপনার মোর নামে আমল যেটা বাও হাতত দিয়া হব আপনি মই কিন্তু বড় মুসিবতত পড়ে যাম আর সেই দিনাখন উদ্ধার করার কারণে আপনার মোর ওচৰত কোনো ক্ষমতা কোনো শক্তি কামত নাহিব তার কারণে পৃথিবীর বুকুত আপনি মই নামাজি হও আপনি মই আল্লাহর ঘরের লগত সম্পর্ক করো আপনি মই সৎ চরিত্রবান মানুষ হও আমালোকৰ জবানের দ্বারা ওই মানুহর যাতে অন্তরত তাসির হয়ে যায় আসলে ইসলাম আসলে মুসলমান বড় এটা পবিত্র ধর্ম বড় সুন্দর এটা ধর্ম এই চরিত্র এই আখলাক আপনার মোর জীবনত যাতে আমি সকলে আনার চেষ্টা করো আল্লাহ পাক রব্বুল ইজ্জতের ওচৰত আমি সকলে আজি পাক্কা সাচ্চা ভাবে ওয়াদা করিম আজি এই মজলিসৰ পৰাই মোর ওচৰত কেইটামান ওয়াদা আপোনালোকে কৰিব পাৰিব ইনশাআল্লাহ আওয়াজটো দেখোন সৰু পাইছো সকলে কওক ইনশাআল্লাহ পাৰিম আল্লাহর খাতিরত পাৰিম আল্লাহর প্রতি কার কার মহব্বত যে এখন হাত উঠাই দিয়ক আল্লাহ কোনে কোনে ভাল পায় ও ভাই অকল অলপ সময় শেষ করে দিছো উঠা উঠি নকৰিব বৰ কষ্ট লাগিব আপোনালোকে নিমন্ত্ৰণ কৰি মাতি আনি যেতিয়া বয়ান কৰি থাকাতে উঠি যায় খুব কষ্ট লাগে মোৰ আপোনালোকৰ কিবা দুশ্মনী আছে আপোনালোকৰ মোৰ লগত কিবা দুশ্মনী আছে একো নাই আমি একমাত্র উদ্দেশ্য এটাই হেতু হল আমি সকলে আজি যেনেকে সমবেত হই কুরআন হাদিসের হক আর বাতিলের বিষয়ে শুনিছো ঠিক তেনেদৰে হাসরের ময়দানত আল্লাহর ওচৰত যাতে কব পাৰো মরুয়া মসজিদের উদ্যোগত মরুয়া জামাতের উদ্যোগত আমি ওয়াজ নসিহত শুনি আল্লাহ পাক্কা সচ্চা নিয়াত কৰি আজি আল্লাহ তোর জান্নাতত সোমাই গৈছে আমি এনেদৰে যাতে আল্লাহ কব পাৰো এই ইরাদা কার আছে অন্তত আল্লাহ পরওয়ারদিগার আলমৰ ওচৰত আমি দুটা হাত এনেদৰে দেখাও যে মই আল্লাহক ভাল পাওঁ নিশ্চয় ইনশাআল্লাহ এটা হাত দেখাও আমি আল্লাহক ভাল পাওঁ রাসূলক কোনে ভাল পাওঁ দুটা হাত দেখাই দিও আমি আল্লাহ আৰু রাসূলক সকলে ভাল পাওঁ ইনশাআল্লাহ যদি ভাল পাওঁ আল্লাহ আৰু রাসূলৰ খাতিৰত ইসলামৰ খাতিৰত কেইটামান বস্তুৰ ওপৰত আমি পাক্কা সচ্চা ওয়াদা কৰিম ইনশাআল্লাহ এক নম্বৰ ওয়াদা আমালোকৰ সমাজৰ পৰা হৰ বিদাত দূৰ কৰিম ইনশাআল্লাহ বিদাত কাক কয় মোৰ শর্ট সময় মই বেছি ক'ব নাযাও বিদাতৰ বিষয়ে আমি ইমাম সাহাবৰ লগত বহি হৰ মছৰা হাল কৰি পেলাই হৰ মাসলা হাল কৰি সমাজৰ পৰা প্ৰতিটো বিদাত দূৰ কৰাৰ চেষ্টা কৰিম ইনশাআল্লাহ আমালোকৰ ঘৰত যেতিয়া কোনো অনুষ্ঠান পাতিম সৰ্বপ্ৰথম ইমামৰ লগত মছৰা হম ইনশাআল্লাহ ডিজেৰ দ্বাৰা আমালোকৰ কোনো অনুষ্ঠান নহয় ইনশাআল্লাহ ডিজে মানে গান বাজনাৰ দ্বাৰা শয়তানৰ জিকিৰৰ দ্বাৰা যদি আপোনাৰ মোৰ ঘৰত যদি কোনো অনুষ্ঠান হয় মনত রাখিব আজির সন্তান মাক বাপেকৰ বিরুদ্ধে যায় আজির সন্তান মাক বাপেকৰ কথা অমান্য করে আজির সন্তান জুয়াদারি হয় আজির সন্তান মদখোর হয় তার মানে মেইন চিজত আপনার মোর গন্ডগোল নিকাহর গন্ডগোল শয়তানৰ তসবির দ্বারা আমার যাতে অনুষ্ঠান নহয় এই কারণে আমি আজির পৰা প্রতিজ্ঞাবদ্ধ আমালোকৰ বিয়ার ক্ষেত্ৰত কোনো গান বাজনার ডিজে যাতে নচলে প্রতিশ্রুতি দিলো ইনশাআল্লাহ সকলে হাত উঠাই পেলাই হোক ইনশাআল্লাহ এই বিধান আমার সমাজের উপর আজি ওয়াদা করে দূর করিম আল্লাহর ঘরের লগত সম্পর্ক রাখি নামাজ পড়িম ইনশাআল্লাহ মা ভনিক পর্দার বিষয়ে কথা কম ইনশাআল্লাহ মা ভনি আমালোকৰ ওচৰত প্রতিজ্ঞাবদ্ধ হোক তেওঁলোকেও যদি মাইকৰ আওয়াজ শুনি আছে তেওঁলোকেও শুনক মনত রাখক পৃথিবীখনত আপুনিও কাৰোবাৰ সন্তানৰ মা হৈ আহিছে খাজা মঈনুদ্দিনৰ মাও কিন্তু মা আছে আপনার পেটত যদি সন্তান আহে আপনি দুনিয়ার কোনো মশগুলত মত্ত না থাকে আল্লাহ 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 জিকির করক আপনার পেটত আল্লাহ ওয়ালা সন্তান জন্ম হবে সুবহানাল্লাহ আর এই সন্তান আপনার মৃত্যুর পিছত আপনার কবরত পেলা দুটা হাত উঠে আল্লাহর ওচৰত দোয়া করিব এই কারণে তেওঁলোকৰ ওচৰত মোৰ অনুৰোধ আপোনালোকে আজিৰ এই মজলিসৰ মাধ্যমে কোরআন হাদিসৰ বাগিচাৰ মাধ্যমে আপোনালোকে মোৰ অনুৰোধ আপোনালোকৰ ওচৰত আপোনালোকে প্ৰতিজ্ঞাবদ্ধ হওক যদি বেপৰ্দা হৈ আছিল এই মুহূৰ্তৰ পৰা বেপৰ্দা নহও ইনশাআল্লাহ আমালোকে যদি স্বামীৰ অবাধ্য আছিল আজিৰ পৰা স্বামীৰ বিনা অনুমতিত ঘৰৰ পৰা বাহিৰ নহও যদি আমালোকে কোনো পৰপুৰুষৰ লগত অপকৰ্মত লিপ্ত আছো তেনেহলে এই মুহূৰ্তৰ পৰা এই অপকৰ্মক আমালোকে যাতে দূৰত রাখো জিনাহর পৰা দূৰত থাকো বেনামাজের চরিত্র যদি আমালোকৰ জীবনের পৰা আল্লাহ আতৰাই দিয়ে তার কারণে সকলে প্রতিজ্ঞাবদ্ধ ইনশাআল্লাহ আমি সকলে আল্লাহর ওচৰত দোয়া করি আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমালোকক সকলকে যাতে কোৱা আৰু শুনাৰ ওপৰত বেছি বেছিকৈ আমল কৰাৰ কাৰণে তৌফিক দান কৰে সকলে কওক আমিন।